দর্শক, এ বিষয়ে আরো জানাতে লেবানন থেকে যোগ দিচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, নিহত বাংলাদেশিদের দেশে ফেরত পাঠাতে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার এবং যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশিদের কাজে কোনো বাধা তৈরি হচ্ছে কিনা সবকিছু মিলে আমাদের জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে লেবাননে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে বইছে সুখের ছায়া। কারণ গতকাল 11 মে সোমবার দুইজন বাংলাদেশি মারা গিয়েছে, শফিকুল ইসলাম এবং নাহিদুল ইসলাম নাহিদ, এবং তারা দুইজনই সাতক্ষীরা জেলার। তবে আজকে সকালে ঘুম থেকে উঠে আরো আমরা দুইজন বাংলাদেশের মৃত্যু সংবাদ পেলাম নাবাতিয়া, লেবাননের দক্ষিণ অঞ্চলের নাবাতিয়া এলাকায়। গতকাল সোমবার রাত 9টার দিকে ইসরায়েলি ড্রোন হামলায় আরো দুই বাংলাদেশি নিহত হয়েছে এবং তাদের একজনের নাম করিম এবং অন্যজনের নাম শুভ। করিমের দেশের বাড়ি হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলায় এবং শুভর বাড়ি হলো সাতক্ষীরা জেলায়। তো সব মিলে এখন লেবাননে এখন পর্যন্ত গতকাল এবং আজকে এই 2 দিনে 4জন বাংলাদেশির মৃত্যু হয়েছে ইসরায়েলি ড্রোন হামলায়। এর আগে দীপালি নামে একজন বাংলাদেশি মারা গিয়েছিল। তবে লেবাননে এই বাংলাদেশ এই 2 দিনে 4 বাংলাদেশের মৃত্যুতে ইতিমধ্যে এই প্রবাসী কমিউনিটির মধ্যে সুখের ছায়া বইছে এবং আজকে দুইজন বাংলাদেশি মারা গিয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ দূতাবাস তারা তদন্ত করছে স্থানীয় প্রশাসনের মাধ্যমে এবং অফিসিয়ালি তারা এখনো এই বিষয়ে আমাদেরকে কিছু জানায় নাই। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে, তখন হয়তোবা আমি আপনাদেরকে জানাতে পারবো। তবে বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে এখনো তারা কাজ করছে। লেবাননের দক্ষিণাঞ্চলে এখন পর্যন্ত অনেক বাংলাদেশি কিন্তু সেখানে বসবাস করছে। বাংলাদেশ দূতাবাস থেকে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সতর্কবার্তা বা তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার নির্দেশ দিলেও কিন্তু তারা এখনো পর্যন্ত তারা নিরাপদ স্থানে সরে আসছে না এবং তারা তাদের সাথে আলাপচারিতায় জানা যায় যে তারা জানিয়েছে যে তারা সেখানে অনেকটা ভালো আছে, কিন্তু ভালো থাকার মধ্যেও কিন্তু তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, যেহেতু ইসরায়েল ক্রমাগত লেবাননের দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন সীমান্ত এলাকায় তারা হামলা করেছে এবং ইতিমধ্যে সীমান্ত এলাকার কয়েক কিলোমিটার ভিতরে কিন্তু ইসরায়েল ইতিমধ্যে বিভিন্ন গ্রাম বা এলাকা তারা সেখানে দখল করে নিয়েছে। তবে এই প্রবাসী বাংলাদেশিরা যারা মারা যাচ্ছে বা যারা বিশেষ করে দক্ষিণ অঞ্চলে বসবাস রয়েছে তাদেরকে ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস থেকে নির্দেশনা দিয়েছে যেন যদি তারা নিরাপত্তা ঝুঁকি মনে করে তাহলে যেন নিরাপদ স্থানে সরে ফিরে আসে। এবং গতকাল 2 বাংলাদেশের মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস শোক প্রকাশ করেছে এবং আজকে যে 2জন মারা গিয়েছে তাদের বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি। তবে জি জি, সুব্রত, আপনাকে ধন্যবাদ।